ওগো রব্বে কারীম, হাসুরের ময়দানের দিকে তাকায়া দেখো, আমার কতগুলো গুনাহগার উম্মাহ হয়রান হয়ে পেরেশান হয়ে হাউমাউ করে ডুকরে ডুকরে কাঁদতেছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার নবী এই সমস্ত উম্মাদেরকে, এই সমস্ত আমার উম্মাদেরকে, তোমার বান্দাদেরকে না নিয়ে আমি আল্লাহর নবী আজকে জান্নাতে যাব না। বসরার কিছু লোকজন, প্রখ্যাত একজন তাবী মাবাদ ইবনে হিলাল রাহিমাহুল্লাহ বলেন, বিশ্ব নবীজি কিয়ামতের ময়দানে যে শাফাআত করবেন, এই শাফাআতের হাদিসটা যখন বসরা নগরী আলেম ওলামাদের কাছে যখন চলে এলো, বসরার আলেম ওলামারা সকলে একত্রিত হয়ে বসল, সকলেই চিন্তা ভাবনা করল, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী যে আমাদেরকে শাফাআত করবেন, এই হাদিসটা আসলে জাল হাদিস না সহিহ হাদিস, এই হাদিসটা আসলে ঠিক না ব্যাঠিক, এটা জানার দরকার আছে না নাই? মদিনা থেকে বসরার কিছু লোকজন এনারা বলল, এই শাফাআতের যে হাদিসটা যা আছে, এটা আসলে জাল হাদিস না সহিহ হাদিস, এটা জানার জন্য চলো আমরা মদিনায় যাই। কোথায় যাই? মদিনার সনদে, এই মদিনার জমিনে বিশ্ব নবীজির সবচাইতে প্রবীণ যে 5 জন সাহাবী বেঁচে ছিলেন, তার মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বেঁচে ছিলেন। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। মাবাদ বিন হিলাল বলেন, আমরা বসরা থেকে কিছু মানুষ মদিনায় বিশ্ব নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য চলে গেলাম। আমাদের মধ্য থেকে একজন ভাই, নাম হলো সাবিত, এই সাবিতকে দায়িত্ব দিলাম, ভাই সাবিত, আমরা যখন মদিনায় যখন যাব, যখন বিশ্ব নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলবো, আপনি সর্বপ্রথম গিয়ে আগে আবার শাফাআতের হাদিসটাই তাকে জিজ্ঞাসা করবেন, অন্য কোনো কথা বলবেন না। এমনটা হয় না? এমনটা হয় না? এমনটা হয় না? আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে কোনো বিষয় নিয়ে যাই, তাহলে আমরা বলি আমাদের মধ্য থেকে যে ভালো কথা বলতে পারে সে ডিসি সাহেবের সাথে কথা বলবে, আর আবল তাবল কোনো কথা বলা যাবে না। আমরা যে কাজের জন্য গিয়েছি এই কাজের কথাই আগে বলতে হবে। এমনটা হয় না? হয় না? মাবাদ বিন হিলাল বলেন, সাবিতকে দায়িত্ব দেওয়া হলো, আমরা কয়েকজন মানুষ মদিনার দিকে চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেলাম, যে দেখলাম উনি জোহরের নামাজের পরে সালাতু তাশাহুদের নামাজ, সালাতুদ দুহা নামাজ আদায় করলেন। আমরা সালাম দিলাম, ঘরের ভিতরে প্রবেশ করলাম। সাবিত বলল, আল্লাহ রাসূলের সাহাবী, আমরা আপনার কিছু ভাই বসরা থেকে আপনার কাছে একটা শাফাআতের হাদিস সংক্রান্ত জানার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি শাফাআতের হাদিসটা আমার কাছ থেকে শুনতে চাও? হ্যাঁ, আমরা শাফাআতের হাদিসটা তোমার কাছ থেকে শুনতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবীজি আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, একদল মানুষ অন্য মানুষগুলোর উপরে সমুদ্রের ঢেউয়ের মতো আছাড় খেয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার কোন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দান এটা আলোক ঝলক এরকম দিনের ন্যায় প্রস্ফুটিত দিন হবে না। কিয়ামতের ময়দান হবে অন্ধকারাচ্ছন্ন, গাঢ় অন্ধকারময় একটা ময়দান। আল্লাহু আকবার কোন। কিয়ামতের ময়দান বলতে আপনি যদি মনে করেন এটা দিনের মতো প্রস্ফুটিত আলো হবে, কিয়ামতের ময়দানটা কিন্তু এমন হবে না। কিয়ামতের ময়দানটা হবে এত গাঢ় অন্ধকার,
আপনি আপনার গায়ের চামড়া, গায়ের লোম দেখার সুযোগ আপনার হবে না। আল্লাহু আকবার করেন। অনেকেই জানেন যে কিয়ামতের ময়দানে আমাদের সোয়া বিঘাত মাথার উপরে আমাদের সূর্য আসবে। সূর্য কাছে আসলে তো আলোকিত হওয়ারই কথা, কথা কয় না। সূর্যের আলো কিন্তু লাল নয়, সূর্যের আলো লাল নয়, আগুনের কালার লাল নয়, আগুনের কালারও অন্ধকার, সূর্যের আলো হচ্ছে অন্ধকার। এই প্রচন্ড ঘন অন্ধকার, এটা যখন বায়ুমণ্ডল ভেদ করে আমাদের কাছে আসে তখন আমাদের কাছে এটা আলো হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, বিশ্ব নবীজি বলেছেন, ইদা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফিল বা'দ। আমার সাহাবীরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষগুলো দিশাহারা হয়ে যাবে। এক মানুষগুলো আর এক মানুষের উপরে আছর খেয়ে পড়বে, যেরকম করে একটা সমুদ্রের ঢেউয়ের উপরে আর একটা ঢেউ যেভাবে আছর খেয়ে পড়ে যায়, মানুষগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। জাহান্নামের গর্জন তর্জনের কারণে কুল কিনারা খুঁজে পাবে না, মানুষগুলো আমলের বড়াই করতে পারবে না। এমন একটা যখন মুসিবত দাঁড়িয়ে যাবে, সকল মানুষেরা চিন্তা ভাবনা করবে, ও ভাই সকল, বলো তো আজকের দিনের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে কে আমাদেরকে এই দিন থেকে পরিত্রাণ করতে পারবে? বিশ্ব নবীজি বলেন, সকল মানুষেরা চিন্তা করবে, চলো চলো আমরা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সকল মানুষগুলো হুমড়ি খেয়ে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ও আমাদের আব্বা জানো, আমাদের আদি পিতা, আজকে কঠিন কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের সময় আমরা বড় কষ্ট আমাদের হয়ে গেছে, আমরা বড় হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। ও আল্লাহর নবী, আজকের এই কঠিন মুসিবতের দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু কথা বলে আজকের এই দিন থেকে পরিত্রাণের জন্য আমাদের জন্য ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি নফসি। ও আমার সন্তানেরা রে, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়েছেন, জীবনে কখনো আল্লাহ রাব্বুল আলামিন আর এত বেশি রাগান্বিত হয় নাই। আমি তার প্রথম নবী হতে পারি, আমি তার প্রথম মানুষ হতে পারি, কিন্তু আমি আমার জীবনে একটাবার গুনাহ করেছিলাম। আজকের এই কঠিন মুসিবতের দিনে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে বসেন, রে আদম, ওই যে ভুলটা করেছিলি কেন করেছিলি বল? ও আমার সন্তানেরা রে, এর জবাব দেওয়ার মতো শক্তি আমার কাছে নাই, সুতরাং তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। সন্তানেরা, তবে শোনো, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, যেহেতু আমার কাছে তোমরা এসেছো, সুতরাং তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। দুনিয়ার জীবনে একজন জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এমন জবরদস্ত একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ইমাম বানাইছিলেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়াতে ঈমান নিয়ে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম সকল মুমিন মুমিনাতের জাতির পিতা। আল্লাহু আকবার। ও আমার সন্তানেরা রে, সুতরাং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আজকের দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সাহস রাখে, তাহলে ইব্রাহিম পয়গম্বর তিনি তোমাদেরকে কথা বলে তোমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দেবে। আমার ভাইয়েরা,
লোকজন দৌড়ে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ও আমাদের নেতা, ও আমাদের আব্বাজান, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাদের কোন আমল নামায় আমরা গুনাহগার করেছিলাম, নাফরমান হয়েছিলাম, দুনিয়ার জীবনে আল্লাহর বেঈমানি করেছিলাম। ও আব্বাজান, আপনি শুনুন, আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি আল্লাহর সাথে কথা বলে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি, আল্লাহু আকবার কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে তোমরা চলে যাও, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিচার করার জন্য এত বেশি রাগান্বিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কাহার হয়েছেন। আমার মতো পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সাহস আমি রাখি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যেহেতু তোমরা আমার কাছে এসেছো, সুতরাং তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা যাও, চলে যাও। মূসা আলাইহিস সালামের মতো একজন পয়গম্বর তোমাদের কাছে ছিল, তোমাদের জন্য দুনিয়ায় গিয়েছিল। তোমরা সকলে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ মূসা আলাইহিস সালাম এমন একজন মানুষ, এমন একজন পয়গম্বর, দুনিয়ার জীবনে বারবার কথা বলছে, আল্লাহর সাথে তার কথা বলার অভ্যাস আছে। সুতরাং তোমরা সকলে মূসা আলাইহিস সালামের কাছে যাও, আজকে হয়তো আল্লাহর সাথে কথা বলে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারবে। আল্লাহু আকবার। মূসা এমন একজন পয়গম্বর যিনি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলেছিলেন, আল্লাহর সাথে কথা বলার অভ্যাসটা তারই আছে। সুতরাং তোমরাই তার কাছে যাও, সে যদি পারে আল্লাহর সাথে কথা বলে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সকল মানুষগুলো মূসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি, ও উম্মতেরা, তোমাদের জন্য কিছুই করতে পারবো না। দুনিয়ার জীবনে আল্লাহর সাথে অনেক কথা বলেছি, কিন্তু আজকে এমন একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, যাও যাও, দুনিয়ার জীবনে এমন একজন পয়গম্বর ছিল, নাম হলো তার ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক মহব্বত করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার জীবনে বাপ ছাড়া তার পৃথিবীতে পাঠায় দিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। সুতরাং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। আজকে ঈসা আলাইহিস সালাম হয়তো তোমাদের সাথে, তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে কথা বলে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিবে। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, লোকেরা আবারও সেইভাবেই কথা বলবে, লোকেরা নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, তোমরা যেহেতু আমার কাছে এসেছো, শোনো, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই। দেখো তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও উম্মতেরা, মানুষেরা শোনো, দেখো তো কোথায় আব্দুল্লাহর বেটা, জামানার শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? আজকে তোমরা যদি সকলেই তার কাছে যাও, তাকে যায় ধরো, হয়তো তিনি আল্লাহর সাথে কথা বলে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেবে। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গুনাহগার উম্মতরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। গুনাহ থেকে মাহরুম হওয়ার জন্য, জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্ত হওয়ার জন্য বিশ্বনবীকে তারা হয়রান হয়ে, পেরেশান হয়ে খোঁজাখুঁজি শুরু করবে। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার কোন।
বুখারী শরীফের অন্য হাদিসের ভিতরে এসেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সকল মানুষেরা যখন হয়রান পেরেশানিতে থাকবে, মানুষেরা যখন নাফসি নাফসি বলবে, বিশ্ব নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে মাকামে মাহমুদ নামে একটা সংরক্ষিত একটা উঁচু জায়গা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কাছে একটা জায়গা থাকবে। এই জায়গার ভিতরে বিশ্ব নবী আল্লাহর সেজদায় পড়ে কান্নাকাটি করবে। সকল মানুষেরা চলে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবীজির কাছে চলে আসবে, এসে বলবো আল্লাহ রাসূল, ও জামানার শেষ পয়গাম্বর, আমরা গুনাহগার, আমরা নাদান, আমরা বড় পাপাচার, দুনিয়ার জীবনে কোনো আমল করতে পারি নাই, বরং আল্লাহর নাফরমানি করে গোটা জিন্দেগি আমরা পার করে দিয়েছি। ওগো আল্লাহ রাসূল, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সুতরাং আপনি আপনার রব আল্লাহর সাথে কিছু কথা বলে আমাদেরকে কঠিন মুসিবত থেকে একটু পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দিয়া। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি মাথা তুলবেন, এরপর বললেন আনা লাহা ফাস্তাজানু আলা রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি বলবেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, তোমরা আজকে আমার কাছে যে কারণে এসেছো, যে কাজের জন্য আমার কাছে এসেছো রে আমার উম্মতেরা, অবশ্যই অবশ্যই আমি সেই কাজের জন্য উপযুক্ত একজন ব্যক্তি। আল্লাহু আকবার কোন। ও আমার উম্মতেরা, আজকে আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বলেন, ওই সময়ে আমি যখন সেজদায় পড়ে থাকবো, কান্নাকাটি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কতগুলো কথা শিখায় দেবেন, এমন কতগুলো বাক্য শিখায় দেবেন, ওই কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন শ্রেষ্ঠত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন বরত্ব ঘোষণার কথা আছে, যেই কথাগুলো দিয়ে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সৃষ্টি ইতিপূর্বে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে না। সম্পূর্ণ নতুন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখাই দেবেন তার প্রশংসা করার জন্য। আল্লাহু আকবার কর। আমি সিজদায় পড়ে যাব, আল্লাহর শিখানো কথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, হাবিব, ও আমার হাবিব, ইরফা রাসাক। আল্লাহু আকবার কোন। ওয়া কুল ইসমালাক। আল্লাহু আকবার কোন। ওয়াসাল তুতা। আল্লাহু আকবার কোন। ওয়াশফা তুশফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব, আপনি মাথা তুলুন। কেন আপনি কান্নাকাটি করতেছেন গো আমার হাবিব? কেন আপনি আমার পায়ের কাছে সিজদায় পড়ে আজকে আপনি কেন কান্নাকাটি করতেছেন? ও আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি কথা বলুন, আপনার কথা আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনে নেব। ও আমার হাবিব, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিনের জন্য আপনাকে সব দিয়ে দেব। আল্লাহু আকবার কর। ও আমার হাবিব, আপনি যদি আজকে কারো জন্য যদি কোনো অকারাতি করেন, আপনি যদি কারো দালালি করেন, কারো জন্য যদি কোনো সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ মেনে নেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মাথা তুলবেন, আরশে আজিমের দিকে, আল্লাহর দিকে চেয়ে বলবেন, রাব্বুল আলামিন, ওই দেখো জাহান্নামের দরজার দিকে তাকায়া দেখো, তোমার জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের জান্নাতের প্রহরীরা, জান্নাতের ফেরেশতারা, দেখো জান্নাতের দরজাটা বন্ধ করে দিয়েছে।
ওগো রব্বে কারীম, হাসুরের ময়দানের দিকে তাকায়া দেখো আমার কতগুলো গুনাহগার উম্মাহ হয়রান হয়ে পেরেশান হয়ে হাউমাউ করে ডুকরে ডুকরে কাঁদতেছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার নবী এই সমস্ত উম্মাদেরকে, এই সমস্ত আমার উম্মাদেরকে, তোমার বান্দাদেরকে না নিয়ে আমি আল্লাহর নবী আজকে জান্নাতে যাব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইনতালাক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবি মিসকালা শাঈরাতি মিনাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার হাবিব, ও আমার হাবিব, যাও যাও মাটির ভিতরে চলে যাও, হাসুরের ময়দানে চলে যাও, যাও যাও দেখো, গিয়ে দেখো তোমার কোন উম্মতের ভিতরে, কোন গুনাহগার উম্মতের কলবের ভিতরে মিসকালা শাঈরাতিন মিন ঈমান, দেখো তো বালির দানার পরিমাণ ঈমান এখনো কোন উম্মতের ভিতরে আছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলবেন মিসকালু শাঈরাতু মিন ঈমান। সাইরা মানে হচ্ছে বালির দানা। আল্লাহু আকবার কোন। এখানে কি চরাঞ্চল আছে? চরাঞ্চল আছে। বালি দেখেছেন? বালি দেখেছেন? এই যে ছোট্ট ছোট্ট বালির দানা, আল্লাহ তাআলা বলবেন আমার হাবিব, আপনি যান হাসরের ময়দানে, আপনি যান, দেখেন আপনার কোন উম্মতের কলবের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ গুনাহ থাকার পরেও আপনি দেখেন আপনার কোন উম্মতের ভিতরে এই বালির দানা পরিমাণ ঈমান আছে। যদি বালির দানা পরিমাণ যদি ঈমান আপনি পান, তাহলে আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি ওই উম্মতকে আপনার জান্নাতের ভিতরে ঢুকায় দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দেবেন। বিশ্ব নবীজি জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া যাবেন। জান্নাতের সামনে দাঁড়ায় যাওয়ার পর বলবেন আমার উম্মতের জান্নাতের গেট তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। হাত দিয়ে ইশারা করে বলবেন আমার উম্মতেরা রে, যাও যাও জান্নাতে চলে যাও। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বলেন কিছু উম্মাহ যখন, গুনাহগার উম্মাহ যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আবারও জান্নাতের ফেরেশতারা তার দরজাটা বন্ধ করে দেবে। আমি আরশে আজিমের কাছে চলে আসব, আবারও সিজদায় পড়ে যাব। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার শেখানো ভাষা দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করব। ওই সেই ভাষা দিয়ে প্রশংসা জ্ঞাপন করব, যেই ভাষাগুলো, যেই শব্দগুলো দিয়ে ইতিপূর্বে কোন সৃষ্টি আল্লাহ তাআলার প্রশংসা করে নাই। আল্লাহু আকবার কর। আমি কান্নাকাটি করব, সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা ঘোষণা করব, আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন আমার হাবিব কান্নাকাটি কেন করে? আপনি মাথা তুলুন, আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। ও আমার হাবিব, আজকের দিনের জন্য আপনি যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার কথা শুনে নেব। ও আমার হাবিব, আপনি আজকের এই কঠিন মুসিবতের দিনে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার কর। ও আমার হাবিব, আপনি যদি আজকের এই কঠিন মুসিবতের দিনে যদি কারো ক্লান্তি করেন, কারো ব্যাপারে যদি কোনো দালালি করেন, কারো ব্যাপারে যদি কোনো সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ মেনে নেব। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন আমি মাথা তুলব, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো উম্মতি উম্মতি উম্মতি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন,
কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের মতো জবরদস্ত পয়গম্বর বলবে নাফসি নাফসি, কথা কোন ঠিক না বেটি? যখন ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিমের মতো পয়গম্বর বলবে নাফসি নাফসি। যখন মূসার কাছে যাবে, মূসার মতো জবরদস্ত পয়গম্বর পর্যন্ত বলবে নাফসি নাফসি। যখন ঈসার কাছে আসবে, ঈসার মতো পয়গম্বর বলবে নাফসি নাফসি। অথচ আমাদের বাংলাদেশ তামাম পৃথিবীতে কিছু পীর সাহেব আছে, জান্নাতের ডিলার আছে, তারা আমার বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে মুরিদ বানায় আর ঘোষণা দেয় জান্নাতে জাহাজে করে হলেও তোমাদেরকে নিয়ে যাব। আহাম্মক কোথাকার! এই সমস্ত পেটবাজ ধান্দাবাজ পীরদের দালালি করে মুরিদ হয়ে যে জান্নাতে যাওয়ার জন্য কল্পনা করে, আহাম্মক, এর মতো আহাম্মক আর কেউ নাই। তোমার হুশ হওয়া দরকার, তোমার চেতনা হওয়া দরকার। বিশ্বনবীজি যেখানে বলতেছেন আদম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, ঈসা মূসা বলবে নাফসি নাফসি, আজকে নিজে বাঁচলে বাপের নাম। অথচ বাংলাদেশের কিছু পীর সাহেব মুরিদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে। আছে না? আছে না? বুঝে নেবেন, বুঝে নেবেন। এরা পেটুক, এরা ধান্দাবাজ, এরা মানুষের ঈমান হরণ করে জান্নাতের কথা বলে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে মানুষের ঈমান কেড়ে নেয়। এদেরকে পরিহার করতে হবে। সময় সুযোগ পরিবেশ আসলে এদেরকেও বাংলার জমিন থেকে লাঠি পিটা করে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এদের মতো ভণ্ডদের আস্থানা বাংলাদেশে হতে পারে না। কোন জালিম, কোন স্বৈরাচার শুধু ইসলামের শত্রু নয়, কথা কয় না। এদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পেট পূজারি কিছু পীরও ইসলামের শত্রু। হাদিস বলে যাই, জীবনে কখনো কোন পীরের পাগড়ি ধরবেন না। সকল নবী যেখানে বলবেন নাফসি নাফসি, এই নবীরাই তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। দুনিয়ার জিন্দেগিতে তার উম্মাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কত না চেষ্টা করেছে। নূহ আলাইহিস সালামকে এতভাবে তারা মারলো, রক্তাক্ত করে দিল। 3-4 দিন পর পর মারার পরে যখন নিশ্চিত হলো নূহ আলাইহিস সালাম আর বেঁচে নাই, মৃত মনে করে চলে গেল। এরপরে সেখান থেকে নূহ আলাইহিস সালাম উঠে গিয়ে ওই লোকদেরকে বলল, তোমরা বলো লা ইলাহা। তার মানে জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এক একটা পয়গম্বর, এক একটা রাসূলের যে ত্যাগ, তিতিক্ষা, এমনকি জীবন পর্যন্ত দিতে হয়েছে। এই জবরদস্ত পয়গম্বর সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যখন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, কোন পয়গম্বর, কোন উম্মার, কোন জাতির দালালি করতে পারবে না। বরংস বলবে উম্মতি উম্মত, বরংস বলবে নাফসি নাফসি। আজকে আমি বাঁচলে বাপের না। আমার ভাইয়েরা, যেখানে পাওয়ারফুল পয়গম্বর গোলাম বলবে নাফসি নাফসি নাফসি, আমার বিশ্বনবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি মাথা তুলুন, আমার সাথে কথা বলুন, আজকে আপনার কথা শোনা হবে, আপনি যা চাইবেন আপনাকে দেয়া হবে। আপনি যদি কোনো দালালি করেন আপনার দালালি মেনে নেওয়া হবে। বিশ্বনবীজি মাথা তুলবেন, বলবেন উম্মতি উম্মতি উম্মতি। মাথা তুলে সর্বপ্রথম যে কথাটা বলবেন, আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলবেন রব্বুল আলামিন
আমার উম্মা, আমার উম্মা, আমার উম্মা। ওগো রব্বুল আলামিন, জান্নাতের দিকে তাকায়া দেখো, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজাটা আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু হাসরের ময়দানের দিকে তাকায়া দেখো গো মাবুদ, আমার অসংখ্য উম্মতে গুনাহগার এখনো হাসরের ময়দানে হাউমাউ করে কাঁদতেছে। ওগো রব্বুল আলামিন, আজকের দিনের জন্য এই উম্মতদেরকে তুমি যদি পরিত্রাণ না দাও, তুমি যদি জান্নাতে তাদেরকে যেতে না দাও, আমি তোমার হাবিব তোমার জান্নাতে যাব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তুমি হাসরের ময়দানের দিকে চলে যাও, খুঁজো খুঁজো, খুঁজতে থাকো, মান কানা ফি কলবি মিসকালা যাররাতা মিন ঈমান। ও আমার হাবিব, যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি হাসরের ময়দানে চলে যাও। হাসরের ময়দানে তুমি চলে যাও। হাসরের ময়দানে গিয়ে দেখো কোন পাপিষ্ঠ উম্মার ভিতরে, তাদের কলবের ভিতরে 2 নম্বরে বললেন যাররাতা যাররাতা মিন ঈমান। যাররা মানে হলো অনুপরিমাণ, জানা মানে হলো পরমাণু পরিমাণ। যেই জিনিসটা, ক্ষুদ্র জিনিসটা খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। প্রথমবার বললেন সাইরাতু মিন ঈমান। আল্লাহু আকবার কোন। যার অন্তরের ভিতরে বালি পরিমাণ ঈমান আছে, তাকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, ওগো হাবিব, আমি অনুমতি দিয়ে দিলাম, ওই উম্মাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বিশ্বনবী জান্নাতের গেটে দাঁড়াবেন, যাওয়ার পর বলবেন, যাও 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 যাও, জান্নাতে তাড়াতাড়ি ঢুকে যাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ও আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে চলে যাও। কিছু মানুষ জান্নাতের ভিতরে চলে যাবে, আবার হঠাৎ করে জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা বন্ধ করে দেবে। আমি বিশ্বনবী আবারও মাকামে মাহমুদে চলে আসব, আল্লাহর পায়ের কাছে সিজদায় পড়ে থাকব, আল্লাহর শিখানো ভাষা দিয়ে প্রশংসা জ্ঞাপন করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন, আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি আমার সাথে কথা বলুন, আপনার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুনে নেব। আল্লাহু আকবার কোন। ওগো আমার হাবিব, আপনি আমার কাছে আজকে যা চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দিয়ে দেব। ওগো আমার নবী, যদি কারো ব্যাপারে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ আজকে মেনে নেব। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা রে, বিশ্ব নবী মাথা তুলবেন, মাথা তোলার পরে আবারও আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, উম্মতি উম্মতি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মাহ আমার উম্মাহ আমার উম্মাহ। বিশ্বনবী যে বলবেন, ওগো রব্বুল কারীম, এই দেখো জান্নাতের ফেরেশতা জান্নাতের দরজা আবার বন্ধ করে দিয়েছে। আমার কিছু ইসিমত হয়, কিছু উম্মত গুনাহগারের এখনো হয়রান পেরেশান হয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওগো রব্বুল আলামিন, আজকে এই উম্মাহ ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইনতালাক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবি মিসকালা আদনা মিন ঈমান। তৃতীয়বার এসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, যাও তুমি ওই লোকদের ভিতরে প্রবেশ করো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম, যার অন্তরের ভিতরে আদনা আদনা আদনা, প্রথমবার বলেছিল বালির দ্বারার মতো, দ্বিতীয়বারে বলেছিল জাররা পরিমাণ, তৃতীয়বার আদনা আদনা এমন একটা শব্দ যেটা আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে দেখা যায়, কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হবে না। ওগো আমার হাবিব, যান আপনি কিয়ামতের ময়দানে চলে যান, আপনার ওই গুনাহগার উম্মতের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আদনা আদনাই যে নিভু নিভু পরিমাণ যার ঈমান, যার অন্তরের ভিতরে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনি ওই উম্মতিদেরকে ধরে জান্নাতের ভিতরে আপনি চলে যান। আমার ভাইয়েরা, এই হাদিসের বারি মামাদ ইবনে হিলাল রাহিমাল্লাহু বলেন, হাদিসটা যখন শেষ হয়ে গেল, আমরা বাড়ির দিকে রওনা হলাম। পথিক মধ্যে আমরা পরামর্শ করলাম, এই যে পাশে আবু খলিফার ঘর, এই ঘরের ভিতরে জামানার বড় একজন সাধক হাসান বাসরি রাহিমাল্লাহু, ওই ঘরের পাশেই তার ঘর, ওই ঘরের পাশেই তার বাড়ি। চলো তো আমরা যেহেতু তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, এই শাফাতের হাদিসটা উনি জানে কিনা তার কাছ থেকে একটু জেনে নিয়ে যাই। এমনটা হয় না, এমনটা হয় না, এমনটা হয় না। গেছিলাম এমপির কাছে একটা বিষয় জানার জন্য, কিন্তু যেহেতু চেয়ারম্যানের বাড়ির পাশে দিয়ে যাচ্ছি, চলো তো দেখি চেয়ারম্যানের কাছে গিয়ে একটু পরামর্শ করি। হয় না, হয় না, হয় না, হয় না। মামাদ বিন হিলাল বলেন, আমরা সকলে চলে গেলাম হাসান বসরির কাছে। হাসান বসরি আমাদেরকে গ্রহণ করলেন, আমরা তাকে জানাই দিলাম, ওগো আল্লাহর গোলাম, তোমার ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবীর কাছে আমরা গিয়েছিলাম, শাফাতের হাদিসটা জানানোর জন্য আমরা গিয়েছিলাম। উনি এইভাবে আমাদেরকে হাদিসটা শোনালেন। এই হাদিসের ব্যাপারে আপনার মন্তব্য কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কি শুনাইলা তোমরা আমাকে শোনাও। আল্লাহু আকবার কর। আমরা বিশ্ব নবীজি যেই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শোনালেন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওই হাদিসটা আমরা শোনালাম। কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ তার কানটা এমন ভাবে পেতে দিয়েছেন, মনে হয় যে আরো কিছু তিনি শুনবেন। কিন্তু হাদিস বলা কি হয়েছে? হাদিস বলা কি হয়েছে? হাদিস বলা শেষ হয়েছে, কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ কানটা এমন ভাবে পেতে দিয়ে আছেন যেন এরপরে আরো কোনো কথা আছে, উনি সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, আমরা হাদিস বর্ণনা করা শেষ করলাম, কিন্তু উনি শোনার আগ্রহ নিয়ে আছেন। এক পর্যায়ে বললেন, থামলা কেন, বলো। আল্লাহু আকবার কয় না। আমরা বললাম, ওগো আল্লাহর গোলাম, আমাদের কিন্তু এই পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শোনায় দিয়েছেন, এরপরে তো আমাদেরকে আর কোনো কথা বলে নাই। হাসান বসরি বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কিছু অংশ বাদ দিয়ে তোমাদেরকে হাদিসটা শোনায় দিলেন? উনি কি ভুলে গেছেন, নাকি তোমরা আমল ছেড়ে দিবা, ইমানের উপর নির্ভরশীল হয়ে যাবা, এইটা আশঙ্কা করার কারণে তোমাদেরকে বাকি অংশটা শোনায় দেয় না? আমরা অধীর আগ্রহ বেড়ে গেল, আমাদের আগ্রহ বেড়ে গেল। আমরা বুঝতে পারলাম এই হাদিসটা এখনো শেষ হয় নাই, এখনো বাকি অংশ আছে। আল্লাহু আকবার কর। আমরা বললাম, ও আমিরুল মুমিনিন হাসান বসরি, আপনি বলেন তো এরপরে কি আরো কোনো অংশ আছে নাকি? উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, এরপরে আরো বাকি অংশ আছে। হাসান বসরি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর কাছে সিজদায় পড়েছিলেন। মনে আছে কথা মনে আছে? তিনবার আল্লাহর সিজদায় পড়েছিলেন। তিনবার সিজদায় যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা আবারও জান্নাতের দরজা লাগায় দিবে।
বিশ্বনবী আবারও মাকামে মাহমুদে চলে আসবেন। চতুর্থবারের মতো সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষাগুলো দিয়ে, শেখানো তাসবিহ তাহলিলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কেন কান্নাকাটি করেন, কেন সিজদায় পড়েন? মাথা তুলুন, কথা বলুন, আপনার যা ইচ্ছা আমার কাছে চেয়ে নেন। আপনি যদি কারো ব্যাপারে ওকালতি করেন, যদি কারো ব্যাপারে যদি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন। আপনি যা চাইবেন দেওয়া হবে, যা বলবেন শোনা হবে। কারো ব্যাপারে যদি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে শুনে নেওয়া হবে। বিশ্বনবী মাথা তুলবেন, মাথা তোলার পরে বলবেন, ও রব্বুল আলামিন ইযআন লি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এবার বিশ্বনবী চতুর্থবারের মতো মাথা তুলবেন। মাথা তোলার পরে বলবেন, ওগো আমার রব, আপনি তাদের ব্যাপারেও সুপারিশ করার অনুমতি আমাকে দিয়ে দেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব ভালো করে শোনেন, খুব ভালো করে বুঝেন। বিশ্ব নবীজি 3 বার মাথা তুলে বলেছেন, উম্মতি উম্মতি উম্মতি। হুজুর মনে আছে? মনে আছে? মনে আছে? 3 বার মাথা তুলে কি বলেছেন? উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু চতুর্থবার এসে যখন মাথা তুলবেন, তখন বিশ্বনবী আর বলতেছে না উম্মতি উম্মতি উম্মতি। বিশ্বনবী বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথার ব্যাখ্যা লিখতে গিয়ে মুহাদ্দিসে কিরাম ব্যাখ্যা লিখেছেন, হাসিয়ার ভিতরে সরা লিখেছেন। মুফাসসিরে কিরাম বলেছেন, চতুর্থবার বিশ্বনবী আর উম্মতি উম্মতি বলবে না। চতুর্থবার বিশ্বনবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার মাবুদ, আপনি ওই ব্যক্তির ব্যাপারেও সুপারিশ করার অনুমতি আমাকে দিয়ে দেন, যে জীবনে একটাবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলেছে। মুফাসসিরে কেরাম বলেছেন, এই ব্যক্তি হিন্দু হতে পারে, এই ব্যক্তি খ্রিস্টান হতে পারে, এই ব্যক্তি ইহুদি হতে পারে, এই ব্যক্তি বৌদ্ধ হতে পারে, এই ব্যক্তি নাস্তিক হতে পারে, কিন্তু জীবন দশায় কোন মুসলমানের সঙ্গে উঠা বসা করার কারণে, মুসলমানদের বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করার কারণে যদি কোনো খেয়াল খেয়ামো করে, যদি কোনো ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো আগ্রহ না করে, খেয়াল খেয়ামো করে, হাসি মস্করা করে, ফান করে যদি কোনো ব্যক্তি কোনো বিধর্মী জীবনে যদি একটা বার গুরুত্ব না দিও, শুধুমাত্র ফাজলামো করার জন্য যদি জীবনে একটা বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও গো মাবুদ, ও ইহুদি হতে পারে, ও খ্রিস্টান হতে পারে, ও হিন্দু হতে পারে, ও নাস্তিক হতে পারে, যেহেতু একজন ইমানদারের সঙ্গে পরিচয় হওয়ার কারণে, ইমানদারদের সঙ্গে উঠা বসা করার কারণে, তোমার যে জবান দিয়ে একটাবার হলেও, বাস্তবে না হলেও মিথ্যার অভিনয় করে তার মুখ দিয়ে একটাবার তোমার উলুহিয়তের কথা বলেছে, ওগো আল্লাহ আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, ওই ব্যক্তিকে নিয়ে আমি আল্লাহর নবী আজকে জান্নাতে চলে যাব। ও রব্বি কারীম, আমি রাহমাতুল লিল আলামিন আপনার কাছে সুপারিশ করি, আমি আপনার কাছে সুপারিশ করি, যেই নাস্তিক, যেই ইহুদি, যেই খ্রিস্টান, যেই বৌদ্ধ, যেই হিন্দু,
জীবনে একটাবার তামাশার ছলেও তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে? আপনি আমাকে অনুমতি দেন, আমি এদেরকে নিয়েও জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব এদের তো বিচার কার্য ফয়সালা হয়ে গেছে, ওরা তো জাহান্নামে চলে গেছে, ওরা তো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমার হাবিব শুনুন, যেহেতু আপনি আমার কাছে সুপারিশ করেছেন, আমার হাবিব, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার আজিমতের কসম, আমার সুলতানিয়তের কসম, ও আমার হাবিব, আমি আপনাকে কথা দিলাম, ওদের জাহান্নামের ভিতরে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে এই লা ইলাহা বলার কারণে ওদেরকে আমি জাহান্নামের গভীরতল থেকে আপনার জন্য জান্নাতে পাঠিয়ে দেব। আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার।